আইসিসিকে রিকোয়েস্ট করেছি যে বাংলাদেশের ফান্ডিং বন্ধ করে দেওয়ার জন্য। ব্যাট হাতে বাংলাদেশকে টেস্ট ক্রিকেটের মানচিত্রে তুলে ধরেছিলেন তিনি। বিশ্বকাপের মঞ্চে নেতৃত্ব দিয়েছিলেন গোটা দলকে। সেই আমিনুল ইসলাম বুলবুল এখন আইসিসিতে চিঠি লিখেছেন বাংলাদেশকে নিষিদ্ধ করতে। ইতিহাস এর চেয়ে নিষ্ঠুর পরিহাস বোধহয় কমই রচনা করে। এত অর্জনের খাতায় যার নাম, সেই বুলবুলকেই কেন নামতে হলো এত নিচে? 2000 সালে ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে আমিনুলের ব্যাট থেকে এসেছিল দেশের টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরি। সেই ইনিংস ছিল কেবল রানের হিসাব নয়, একটি জাতির ক্রিকেটীয় আত্মপ্রকাশের দলিল। আর 1999 বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর সেই স্মরণীয় মুহূর্তেও দলের হাল ধরেছিলেন তিনি। সেই মানুষটি এখন আইসিসিকে অনুরোধ করেছেন বাংলাদেশের পূর্ণ সদস্যপদ স্থগিত করতে, আইসিসি তহবিল বন্ধ করতে এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে দলটিকে বাদ দিতে। জাতীয় ক্রীড়া পরিষদ গত এপ্রিলে তার নেতৃত্বাধীন বিসিবি বোর্ড ভেঙে দেওয়ার পর থেকে নিজেকে বৈধ সভাপতি দাবি করে আসছেন আমিনুল। আইনজীবীর মাধ্যমে পাঠানো সেই চিঠিতে তিনি দাবি করেছেন 7 জুনের বিসিবি নির্বাচন আইসিসির সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। তাকে পুনর্বহাল না করা পর্যন্ত বিসিবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন আইসিসিকে। চিঠির কথা প্রকাশ্যে আসার পর এক ভিডিও বার্তায় আমিনুল পুরো বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তবে চিঠির একাধিক অংশ এবং তার স্বাক্ষরসহ দলিল ইতোমধ্যেই গণমাধ্যমে ফাঁস হয়ে গেছে। ব্যক্তিগত ক্ষমতার লড়াইয়ে একজন মানুষ দেশে ক্রিকেটকেই জিম্মি করতে চাইছেন, এই অভিযোগ এখন জোরালো হচ্ছে। যে বাংলাদেশকে তিনি একদিন ব্যাট হাতে গড়েছিলেন, আজ সেই বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে দেওয়ার আবেদন তার কলম থেকে। ইতিহাস এই অধ্যায় কোথায় রাখবে সময়ই বলবে। তবে এটুকু বলা যায়, আমিনুল ইসলামের জন্য এই ইতিহাস মোটেও ইতিবাচক হবে না। কাউসার মুজিব, অপূর্ব, খেলা 71।